অসুস্থ হয়ে কয়েকদিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লালন সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। শারীরিক অবস্থা ভালো না হয় শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয় তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার রাত থেকে খবর ছড়িয়েছে ফরিদা পারভিন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তার ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়াচ্ছে। পুরো বিষয়টি নিয়ে বিব্রত শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও শিল্পীর পরিবার। শিল্পীর স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আব্দুল হাকিম আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে জানান, এটা ভুয়া খবর। আমরা আছি অসুস্থ মানুষটাকে নিয়ে চিন্তার মধ্যে। কোথায় সবাই দোয়া করবেন, সেখানে হুট করে কে বা কারা ছড়িয়েছে মৃত্যুর খবর। মানুষের এসব কোন ধরনের মানসিকতা? ইউনিভার্সাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তীর কাছে শিল্পী ফরিদা পারভিন চিকিৎসা নিচ্ছেন। তার সর্বশেষ অবস্থা প্রসঙ্গে আশিস কুমার বলেন, ফরিদা পারভিন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। তার এখনকার অবস্থা ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, রক্তের সংক্রমণ আছে, জ্ঞানের মাত্রা কম কাজ করছে, কিডনি পূর্ণ বিকল, সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করানো হয়। তার এখনকার যে অবস্থা তাতে যে কোনো মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট দরকার হতে পারে। ফরিদা পারভিনের সার্বিক শারীরিক অবস্থা প্রসঙ্গে গাজী আব্দুল হাকিম বলেন, সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে 3 বার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর এখন প্রচণ্ড দুর্বল, উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না, হাঁটতেও পারেন না। সবাই তার জন্য দোয়া করবেন।